আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের প্রোডাক্টটি হচ্ছে হ্যাবিটের একটি গেমিং সিরিজের মাউস। এটার মডেল হচ্ছে হ্যাবিট MS1033। তো এটার কানেক্টিভিটি হিসাবে কি কি আছে বা এটা খুললে কি কি পাওয়া যাবে না যাবে এটা আমরা খুলে দেখব। এটার ইন্টারফেস টাইপ আমরা দেখতে পাচ্ছি ইউএসবি। এর কি আছে 9টা। ডিপিআই ম্যাক্সিমাম হচ্ছে 8000 ডিপিআই পর্যন্ত। শুরুতে এটা ডিপিআই শুরু হচ্ছে 800, তারপর 1600, 2400, 3200, 4800 এবং 8000 ডিপিআই এটা টোটাল আছে। আর কি লাইফ টাইম আছে হচ্ছে 3 মিলিয়ন টাইমস। কেবল লেন্থ 1.6 মিটার। তো আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। তো আনবক্সিং যদি করতে হয় দেখি ভিতরে কি কি আছে। তো খুবই সিম্পল, আনবক্সিং হয়ে গেছে। এই বক্সের তো কোনো দরকার নাই, এটা আমরা ফেলে দিই। তারপর আচ্ছা, এটা আমরা কি পেলাম? হেভিটের গেমিং বিল অফ, আচ্ছা ছাতা আছে, বোতল আছে, জ্যাকেট আছে, হুডিস আছে, অনেক কিছু আছে হ্যাবিটের। ওকে ঠিক আছে, হেডফোনস আছে। এটা মার্কেটিং করে নিছে আর কি, ঠিক আছে। ও, এটা স্টিকার পেয়েছি আমরা হ্যাবিটের, ঠিক আছে আর কি, চলে। দেন এটা 1 ইয়ারের ওয়ারেন্টি আছে। তো এই যে ওয়ারেন্টি কার্ডটা, এখানে মডেল পার্সেন্টেজ দেয়া নাই, যদিও আমি এটা রায়ান থেকে কিনেছি। ব্র্যান্ডের বিল আমার কাছে থাকলেই হবে, এটা থাকতে হবে। দেন ইউজার ম্যানুয়াল, খুবই সিম্পল একটা ইউজার ম্যানুয়াল। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, একদম বেসিক, কিছু নাই, শুধু অ্যাপের ব্র্যান্ডিং করা আছে। আর কিটা কি করতে হয়, ডিসপ্লে পার্টি কোডটা, কোডটার কি অবস্থা এখানে দেখি জিনিস। বক্সের গায়ে যা যা লেখা ছিল মোটামুটি ওই। ট্রাভেল শুট করতে গেলে কিভাবে করতে হবে সেটা দেওয়া আছে। ওকে ঠিক আছে, রেজিস্টার করতে হবে কম্পিউটার মাউসের জন্য। ও গ্রেট, গ্রেট অ্যাডভাইস, ট্রাভেল শুট করতে, ঠিক আছে। তারপরে মেইনলি আমাদের মেইন প্রোডাক্টটা দিতে হবে। হোয়াইট কালার নিয়েছি, আমার সব সেটা হোয়াইট কালার করার চেষ্টা। তো এই মাউসটা বা মাউসটা একটু কানেক্ট করে ফেলি ব্যাপারটা খুলে। 2.6 মিটার লম্বা মাউস কেবলটা। তো মোটামুটি লম্বাই আছে, 1.6 মিটার, যথেষ্ট লম্বা, যা দেখতে পাচ্ছেন। তো মাউসটা আমরা একটু কানেক্ট করে ফেলি। এই ওকে, কানেক্ট হয়ে গিয়েছে। মাউসে যদি বলা যায়, ওকে মাউসটা কানেক্ট হয়ে গিয়েছে। এটার কালার কিভাবে আনে জানি না, দেখতে হবে ইউজার ম্যানুয়াল, কোন বাটনের কি কাজ। ওকে, কালারটা এখান থেকেই চেঞ্জ হচ্ছে মনে হয় এভাবেই। ডিপিআই এর সাথে সাথে কি কালার চেঞ্জ হয়? তাই তো, মোটামুটি আনবক্সিং এটাই ছিল। আর এটা ইউজ করে দেখি কি অবস্থা হয়, আমি আপনাদেরকে জানাবো। রিভিউ ভিডিওটা আসলে ইউজ না করে তো আমি বলতে পারছি না। তো এটা দেখি কালার ঠালার, এটা সফটওয়্যার দিয়ে নাকি প্রোগ্রামেবল আর কি, এটা সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবো কালার এন্ড আদার্স যেগুলো আছে। আর জিবি মুড টুড এগুলা নাকি আমি সফটওয়্যার দিয়ে ইউজ করতে পারবো। তো সফটওয়্যার আমি ডাউনলোড দিয়েছি, দেখা যাক কি হয়, আমি জানাবো আপনাদেরকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।